তোমাদের। আর আজকে হচ্ছে মানে একটু বলবো হচ্ছে আমরা ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেস এ সিএসএস দিয়েও কাজ করতে পারি, এইচটিএমএল লিখেও কাজ করতে পারি। ওইটা একটু দেখায় দিব। আর হচ্ছে যে বাটন টাটন বা বাদ বাকি যে ছোট ছোট যে জিনিসগুলা একে একে দেখাইতে থাকে। আমাদের খুব বেশি দিন লাগবে না। এ যাবৎ পর্যন্ত ক্লাসে যেগুলো আলোচনা হয়েছে, যদি আপনারা এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে দেখবেন আপনারা নিজেরা বাসায় বসে সময় দেন, দেখবেন আপা কলম মানে নড়াচড়া করতে করতে দেখবেন একটা সময় ঠিকই পারতেছে। এগুলো কিছুই না, জাস্ট হচ্ছে ডিপ গুলা সাজানো, ড্রাগ এন্ড ড্রপ করা, আর কিছুই না। এখানে কোনো কোডিং এর কোনো জিনিসই নেই। আজকে আমরা একটু দেখবো যে মাঝে মাঝে আমাদের কোডিং করার প্রয়োজন হয়, সেই জিনিসগুলা দেখবো। প্লাস হচ্ছে যে সীমা আপা যেটা বললেন আগে, এটা সলভ করবো যে একটা বাটনকে কিভাবে পাশাপাশি আসতেছে, একটু মানে স্লো কাজ করতেছে, আসতে থাকুক। আরে এতে তো নেট লাগে না। চাই যে আবার দেখেন আমরা একটা পেজ নিয়ে কাজ করছি, সেই পেজটা হচ্ছে ওয়াল পেজের মধ্যে ঢুকলাম এবং এই ওয়াল পেজের মধ্যে আমরা হোম যে বাটনটা ছিল এটা নিয়ে হচ্ছে কাজ করছি। তো আমরা এটা হচ্ছে এডিটিং এলিমেন্টর, সরাসরি এখান থেকে যাচ্ছি। নেটটা এত স্লো কাজ করতেছে, আবার আমাকে শোনা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা ছোট করে জাস্ট হচ্ছে বেশিক্ষণ থাকবো না, 10 মিনিট 20 মিনিট এগুলা জাস্ট দেখবো। এই 20 মিনিট টাইম দেওয়া মানে অনেক কিছু। আবার দেখেন ক্লাস হচ্ছে আমরা এই যে এই সেকশন গুলা তৈরি করছিলাম মোটামুটি ভাবে, তাই না? মানে শুধু আইডিয়া দিছিলাম যে কিভাবে এগুলা তৈরি করতে হয়, তাই না আপা? ওয়ার্ক সেকশনটা দেখাইছিলাম। আর সামনে যে দুইটা বাটন কিভাবে পাশাপাশি আনতে হয় এটা একটু দেখাই দিই, চলুন। আছি আমরা সবাই? হ্যাঁ জি স্যার। দুইটা বাটন আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা আপনাদেরকে বলে দেই। দেখেন আমাদেরকে দুইটা বাটন আনার জন্য একটা ডিপ আগে নিতে হবে। একটা ডিপ, দেখেন এই যে কন্টেন্ট আছে না বা, এই কন্টেন্টের মধ্যে আমরা হেডিং রাখছি একটা, প্যারাগ্রাফ রাখছি একটা, আর হচ্ছে যে বাটন রাখছি একটা, তাই না আপা? এটা রাখছি। তো আমরা আমরা কি করবো আপা, এই যে বাটনটা যে রাখছি একটা বাটন, এটাকে ধরেন আমরা ডিলিট করে দিলাম। ধরুন ডিলিট করে দিলাম, আমাদের বাটন নেই। আমরা নতুন করে এই এইখানে বাটন দুইটা নিয়ে আসবো, তাই না আপা? দেখো কিভাবে আনতে হয়। সর্বপ্রথম বাটন আনার জন্য আমরা সরাসরি এখান থেকে বাটন নিয়ে আসি, যেভাবে সরাসরি এখান থেকে কি করি, বাটন কই বাটন কই, হেডিং স্টেজ, এই যে বাটন, সরাসরি এটা এখান থেকে ড্রাগ করে এখানে নিয়ে আসি, তাই না আপা? এই যে প্যারাগ্রাফের নিচে এভাবে নিয়ে আসি, একটা বাটন তৈরি হয়ে যায়। এভাবেই তো নিয়ে আসতে হয়, তাই না আপা? সবাই আসছে এখানে? হ্যাঁ, কিন্তু এটা এভাবে আনবো না। আমরা কি করব, আমরা এখানে একটা বাটন যেহেতু দুইটা পাশাপাশি আনবো, পাশাপাশি আনার জন্য ওদেরকে একটা প্যারেন্টস এলিমেন্টের মধ্যে রাখবো, একটা কন্টেইনার দিব আগে। এই যে একটা কন্টেইনার আনলাম, এই কন্টেইনারটার নাম দিলাম হচ্ছে বাটন, বাটন কন্টেইনার, এই যে নাম দিলাম। আবার বুঝলাম আমরা জাস্ট একটা কন্টেইনার নিয়ে আসলাম, ডিপ নিয়ে আসলাম, কারণ আমরা এই ডিপের মধ্যে যতগুলা বাটনই নেই, যদি ডিসপ্লে ফ্লেক্স করে দেই তাই পাশাপাশি চলে আসবে, তাই না আপা? জি স্যার। বুঝতে পারতেছি কেন আমরা এটা করলাম। সীমা আপা আছেন? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ, আপা করলাম কেন, আমরা একটা ডিপ আগে নিয়ে নিলাম। এই ডিপের মধ্যে এখন যদি 4টা 5টা 6টা বাটন আমরা যদি ডিসপ্লে ফ্লেক্স করে দিই তাহলে ওরা পাশাপাশি আসবে না আপা? আসবে।
সো আমরা জাস্ট এখন হচ্ছে এই যে প্লাস আইকনে ক্লিক করে একে একে একটা করে বাটন আনবো। এই যে একটা বাটন ড্রাগ করে আনলাম, একটা আসলো। তারপর হচ্ছে আবারও একটা বাটন আনবো। কিভাবে? এই যে প্লাস আইকনে ক্লিক করে আবার ওই যে বাটনে গিয়ে আবার ওই বাটনের নিচে এই যে বাটনের নিচে আরেকটা বাটন আনলাম। তাহলে এই যে আমাদের ২ টা বাটন হইছে। এই ২ টা বাটন আছে কার মধ্যে? এই দেখেন এই যে বাটন কন্টেইনার এই ডিপটার মধ্যে আছে। তাহলে এই ডিপটাকে এসে জাস্ট বলে দিব কি যে তোমার ডিরেকশন যেটা আছে আইটেম এই যে পরিমাণটা। এটা বলে দিলে এই যে পাশাপাশি চলে আসছে। আবার এভাবে বাটনগুলা দিতে হয়। সীমা আপা প্রবলেম সলভ? হ্যাঁ স্যার। এখন ওই যে বাটন দুটার মাঝখানে যে স্পেসটা আছে আমি চাইতেছি ওর থেকে কমাইতে বা বাড়াইতে। এখন আমি যদি এর থেকে স্পেসটা বাড়াতে চাই বা কমাইতে চাই, সেক্ষেত্রে দেখেন এই যে জাস্টিফাই কনটেন্ট আছে, অ্যালাইন আইটেম আছে, তাই না আপা? এখন এটাকে ধরে আমি যদি যে সেন্টার পজিশন বাটন সেন্টার পজিশনে যদি নিয়ে আসতে চাই, দেখেন সেন্টার চলে যাচ্ছে। কিন্তু ২ টাই নড়তেছে। আমি চাচ্ছি একটা নড়াইতে। তাহলে ওইটা কিভাবে করব? সেটা করার জন্য আপা আমরা হচ্ছে যে অ্যাডভান্সে আসবো। এখানে এসে দেখেন এই যে বলে দিছে যে যে অর্ডার আছে, সাইজ আছে বা পজিশন আছে, জেডিস অনেক কিছু আছে। আমি চাইলে এই একটা বাটনকে চাইলে ধরতে পারি, ২ টা বাটনকে চাইলে ধরতে পারি। ওই যে আমরা একটা জিনিস শিখছিলাম বা যে জাস্টিফাই ডিসপ্লে ফ্লেক্স দিয়ে ওদেরকে বলে দিছিলাম যে জাস্টিফাই কনটেন্ট ইন ২ টা দেখেন অনেক দূরে দূরে চলে গেছিল না আপা? সেম ভাবে ওইটা করার জন্য আমরা দেখেন এই যে ইন করে দিলাম। ২ টা বাটনই কাজ করতেছে অবশ্য। স্পেস বিটুইন, এই যে স্পেস অ্যারাউন্ড, এই যে স্পেস ইভেনলি। দেখছেন আপা কত সুন্দর ফাঁকা করে দিতে পারি? স্পেস বিটুইন দিলে ২ টাই একদম অনেক দূর পর্যন্ত গেছে। এই বাটনটা ১ম থেকে শুরু হোক, কিন্তু এই বাটনটা হচ্ছে আমার এখান থেকে শুরু হোক। তাই না আপা? এটাই তো চাচ্ছি, তাই না আপা? দেখেন এই ২ টা বাটন এরকম আছে। আমি স্পেস কিছু দিলাম না। এখন আমি চাচ্ছি এই যে সেকেন্ড বাটনটা, এই বাটনটা একটু ডান দিকে লেফট দিকে আসুক অথবা রাইট এর দিকে সরে যাক। এখন এই সেকেন্ড বাটনটাকে আমরা ধরলাম বা জাস্ট ধরে অ্যাডভান্সে আসলাম। এসে দেখেন এই যে মার্জিন আছে এবং প্যাডিং আছে। এখন আমি সেকেন্ড বাটনটাকে বললাম যে তুমি হচ্ছে লেফট থেকে মার্জিন পাবো। দেখেন সেকেন্ড বাটনটা সরে সরে যাচ্ছে। আবার দেখেন সরে যাচ্ছে না? জি স্যার। সরে যায় না। হ্যাঁ, আমার যতটুকু ডিসটেন্স আমি সরাইতে পারবো। আবার যতটুকু ডিসটেন্স আমি কাছে নিয়ে আসতে পারবো আপা এই যে কাছে নিয়ে আসতে পারবো। পারবো না আপা? হ্যাঁ স্যার পারবো। থ্যাংক ইউ স্যার। এটুকু এটুকু জানার দরকার ছিল। ওকে। তাহলে আমার এটা গেল, এটা গেল, এগুলা গেল। এখন হচ্ছে আমি চাচ্ছি কি আপা যে আমি এক্সট্রা সিএসএস এড করতে। এক্সট্রা কি এড করতে আপা? সিএসএস। সেটা যে ওয়ার্ক সেকশন যে করলাম আমরা, এই সেকশনের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু রিমুভ করে দেখেন। স্যার কার্ড সেকশন জি। এই যে পদ্ধতিগুলি দেখাইতেছেন আমাদের শিখাইতেছেন এটা কি পুরোটাই কি আপনার যে এডিট করার বিষয়টা এরকম? পুরাটা বলতে মানে এডিট করার বিষয়টা বলতে কি বোঝাচ্ছেন আপা? না মানে আগে তো আমরা যেরকম কোড বসায় বসায় তারপর কাজ শিখাইছিলেন না প্রথম দিকে, এখন তো আমরা ওইখানে এখন চাইলে আমি লিখতে পারি কমাইতে পারি। কোড আর থাকবে না। হ্যাঁ। হচ্ছে এই যে আমার যে কার্ডটা আপা, এই যে কার্ডটা না আপা সবাই দেখতেছি। হ্যাঁ স্যার। ধরেন আমার এই ব্ল্যাক কালার কার্ড, এই ব্ল্যাক কালার কার্ডকে আমি হচ্ছে মানে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি ইচ্ছা করলে এখান থেকেও পারবো, তাই না আপা? কিন্তু আমি সিএসএস এর দ্বারা কিভাবে এই কার্ডটার কালার চেঞ্জ করা যাবে বা আমি একটু অন্যরকম করে দেখাই তাহলে আপনি বুঝবেন। এই যে ফ্লেক্স বক্স নিলাম, একটা ডিপ নিলাম জাস্ট। এখন এই ডিপটার নাম দিলাম, কি নাম দেওয়া যায়? ধরে নিলাম হচ্ছে কি কন্টাক্ট CONTACT কন্টাক্ট কন্টাক্ট সেকশন। এখন এই কন্টাক্ট সেকশনকে আমি একটু নিচের দিকে নামায় দেই। হচ্ছে প্যাডিং মার্জিন 0 করে মার্জিন টপ থেকে 100% পিক্সেল করে দেই, নামলো। আচ্ছা, বক্স না দিয়ে ফুল করে দেই। আবার দেখেন এই কন্টাক্ট সেকশন যে ব্যাকগ্রাউন্ড কালার,
তাই না আপা? আমি সিএসএস এর মাধ্যমে দিব। আমি চাইলে এখান থেকেও কিন্তু দিতে পারি। সবাই একটু মনোযোগ দিবেন। কিভাবে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি সেটা হচ্ছে স্টাইলে আসবো। জাস্ট হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড টাইপ আমি এভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপে যে কালার যেটা আছে এখান থেকে কালার চুজ করে দিতে পারি। তাই না আপা? এভাবে পারি। কিন্তু আমি চাচ্ছি না আমি এভাবে দিব না। আমি তখন হচ্ছে আমাদের যাইতে হবে কোথায়? এই সেকশনকে ধরতে হবে। সর্বপ্রথম এই সেকশনকে ধরতে হবে। ধরার পর অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে এসে নিচের দিকে দেখেন এই যে লেখা আছে কাস্টম সিএসএস একদম নিচে। এই একদম নিচে আস্তে দেখেন নিচে লেখা আছে কাস্টম সিএসএস। আপা আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ আছে। কাস্টম সিএসএস টা আছে। কাস্টম সিএসএস বলতে বোঝাচ্ছে যে হ্যাঁ এখানে হচ্ছে আমি সিএসএস লিখতে পারবো। তাহলে এই সিএসএস টা লেখার পূর্বে দেখেন এখানে আমাকে এই যে উপরে আমি অ্যাডভান্সে এসে দেখেন এই সেকশন ধরে অ্যাডভান্সে এসে উপরে দেখেন লেখা আছে যে সিএসএস আইডি আবার সিএসএস ক্লাসেস আমি দুইটা নাম দিতে পারি দুইটাই নাম দিয়ে সিএসএস মানে আমরা সিএসএস করতে হইলে আগে ওকে ধরতে হইতো না ধরতে হইতো ক্লাস দিয়ে আমরা ধরছি একটা ডিভ এর নাম কি দিছি সেই রকম করে এই সিএসএস ক্লাসে জাস্ট আমরা একটা ডিভ এর নাম দিব সো এটার নাম আপাতত দিলাম এখানে কিন্তু দেওয়া আছে কন্টাক্ট সেকশন কিন্তু আমরা এখানেও আবার এক্সট্রা করে নাম দিব সেই নামটা দিলাম ডট কন্টাক্ট এই ডট দিব না ডট দিয়ে শুধু কন্টাক্ট নাম দিব ঠিক আছে আপা এই সিএসএস ক্লাসের জায়গায় দিলাম কি কন্টাক্ট এই কন্টাক্ট দিয়ে পাবলিশ করব এখন এটা আমাদের হয়ে গেল এখন হচ্ছে আমরা এই যে সিএসএস কাস্টম সিএসএস এ এসে দেখেন এখানে কাস্টম সিএসএস এখানে বারবার বলছে আপডেট মিটিওর কাস্টম সিএসএস আপডেট দিলে কি বলে তো দেখে নেই যা আচ্ছা আপডেট দিতে হলে ওরা বলতেছে আমাদের মানে এলিমেন্টর যেটা প্রো আছে এটা নিন এটা স্কিপ করি আমরা চাইলে যখন এলিমেন্টর প্রো থাকবে তখন হচ্ছে এখানে দেখাবো কাস্টম সিএসএস এখানে কিভাবে করতে হয় আপাতত আমরা অন্য জায়গা থেকে করে আসি দেখি যে আমরা কোন জায়গা থেকে করতে পারি কাস্টম সিএসএস আমরা একটা নাম দিয়ে আসছি ওখানে অ্যাপিয়ারেন্স এর মধ্যে এসে দেখি কোনো থিম আছে কাস্টমাইজ আছে কাস্টমাইজে ক্লিক করে গেলাম কাস্টমাইজে দেখি কি করা যায় নাকি বলো ছাপা কোন গেট ওরা বলতেছে যে গ্লোবাল হেডার বিল্ডার এগুলো অনেক কিছু আছে দেখেন এই যে গ্লোবাল বলতে কি বোঝাচ্ছে আমরা এগুলো একটু পরে দেখবো আমরা আপাতত যে অ্যাডিশনাল সিএসএস এ যাব তো এখানে অ্যাডিশনাল সিএসএস এ আসলাম এটা ক্লোজ করলাম এখানে দেখেন আমাকে অপশন দিচ্ছে সিএসএস করার জন্য তাহলে আমি যে নামটা দিলাম যে এখন ক্লাস যেহেতু দিছি তাহলে তার পূর্বে ডট দিতে হয় ডট CONTACT এই নাম দিছিলাম দিয়ে এখন ওকে বলে দেবো যে তোমার বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার তোমার ব্যাকগ্রাউন্ড কালার তুমি কি বানাও BLE ব্লু বানিয়ে দাও আপা এই যে এভাবে দেখেন একটা কালার এভাবে করতে হয় যাওয়া যাচ্ছে না পাবলিশ করে দেই দেখি ব্যাকগ্রাউন্ড কালার কন্টেন্ট দেখে কিনা বা সবাই একটু দেখতে পারতেছে এগুলা হ্যাঁ স্যার। কাস্টম সিএসএস করার জন্য আমরা এখানে করলে ওখানে মানে 2-3 জায়গা করা যায় কাস্টম সিএসএস আচ্ছা দেখেন এই যে কালারটা ব্লু আছে না আপা যে সেকশনটা নিছিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে এটা কিভাবে করলাম প্রক্রিয়াটা দেখেন আপা আমরা জাস্ট এই সেকশনটাকে এখান থেকে কি কিছু ধরছি ধরার পরে অ্যাডভান্সে গেছি এবং অ্যাডভান্সে গিয়ে নিচের দিকে গিয়ে দেখেন এই যে একটা নাম দিছি সিএসএস ক্লাসেস কন্টাক্ট এই নামটা দিয়ে এখন সিএসএস করব কোথায় আমরা হচ্ছে এই কাস্টম সিএসএস এখান থেকে করতে পারি কিন্তু যেহেতু আমাদের প্রোটা নেই
আমরা হচ্ছে যে ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গেলাম। এই যে কাস্টমাইজে এসে আমরা এখান থেকে একটু ব্যাক করি। অনেকগুলো অপশন আছে, যে হেডিং জন্য, গ্লোবালের জন্য, ব্লগের জন্য, পেজের জন্য অনেক কিছু আছে। আমরা সরাসরি চলে গেলাম নিচে একদম অ্যাডিশনাল সিএসএস। আমরা সমস্ত সিএসএস এ অ্যাডিশনাল সিএসএস করব। জাস্ট এটাতে ওপেন করলাম এবং এখানে লিখলাম ওই আগের যে নামটা ছিল, যেহেতু ক্লাস দিছি তার আগে ডট দিয়ে নামটা লিখে ওকে বলে দিলাম তোমার ব্যাকগ্রাউন্ড ব্লু। সো এটা বলে দিলাম দেখে ও ব্লু হয়ে গেল। তাহলে কিভাবে সিএসএস অ্যাড করে কাজ করতে হয়, আমরা চাইলে একটা হেডিং, যেমন এখানে এই যে হেডিংটা, এটাকেও ক্লাসের মধ্যে নিয়ে পরিবর্তন করতে পারি। চাইলে এই যে যেগুলা আইকন গুলা এগুলা পরিবর্তন করতে পারি। আবার পরিবর্তন করতে পারবো না, কারণ ওই আইকনটাকে ধরবো, একটা নাম দিব এবং ওই ক্লাসে নাম দিব, নাম দিয়ে ওই ক্লাসটা অ্যাডিশনাল সিএসএস এ গিয়ে করব। কিভাবে একবার দেখাইছি, যে শুধুমাত্র একটা নিয়ে দেখাইলাম, যে একটা সেকশন নিয়ে দেখালাম। এখন যদি আমি এই আইকনটাকে ধরতে চাই তাহলে কি করতে হবে, এখানে যাইতে হবে, গিয়ে এই যে কার্ডের মধ্যে যাইতে হবে, তারপরে যে আইকন গিয়ে দেখেন এই যে একটা আইকন, তাই না আপা? এখন এই আইকনটার নাম দিতে হবে। এখন আমরা অ্যাডভান্সে আসবো, অ্যাডভান্সে এসে জাস্ট কি করবো আপা, এই যে ক্লাস, দেখেন এই যে সিএসএস ক্লাস, এখানে একটা ক্লাসের নাম দিব, নাম দিয়ে অ্যাডিশনাল সিএসএস দিছে, কাস্টমার সিএসএস দিছে, ওই নামটা বসা, ওকে বলে দিব তোমার কালারটা এটা করে নাও। ঠিক আছে আপা? এভাবে হচ্ছে সিএসএস